সাফল্যের প্রধান সত্য হলো ধৈর্য। ধৈর্য জিনিসটা সবার মধ্যে থাকে না, আর যাদের মধ্যে এই জিনিসটা থাকে না তারাই জীবনের বাজিগুলি সবার আগে হেরে যায়। তাই জীবনের লক্ষ্যগুলি যদি পূরণ করতে চাও তাহলে আজ থেকে ধৈর্য ধরতে শিখুন। জীবনের দুঃখগুলিকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য। ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো, এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়। অসাধারণ কাজগুলি শক্তি নয়, অসীম ধৈর্যের দ্বারা সম্পূর্ণ করতে হয়। ধৈর্য ধরো, যে তোমাকে কাঁদিয়ে চলে যাচ্ছে সেও একদিন কাঁদবে। ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও ঈশ্বর আপনাকে কখনোই ঠকাবে না। যাদের মধ্যে ধৈর্য আর ভালোবাসা আছে তার পক্ষে কিছুই অসম্ভব নয়। যদি তোমার লক্ষ্য মূল্যবান হয় তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো, সফলতা তোমার অবশ্যই। ধৈর্য মানুষের উন্নতি করে আর মিথ্যা মানুষের ধ্বংস করে। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে সেটা কখনোই পাবে না, কেবলমাত্র সেটাই পাবে যেটা তুমি ধৈর্য রাখতে পারবে। ধৈর্য ধরো, সবসময় চিরকাল সমান থাকে না। তোমার ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটাই হলো অর্ধেক সমস্যার সমাধান। চেষ্টা করলে অনেক কিছুই করা যায়, কিন্তু ধৈর্য না থাকলে কোনো ফল পাওয়া যায় না। জিনিয়াস বলতে কিছু নেই, পুরোটাই ধৈর্য না হারিয়ে কাজ করার ফল। ধৈর্য ধারণ করো, কারণ সহজ হওয়া আগের সবকিছুই কঠিন বলে মনে হয়। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। বিপদ যতই কঠিন হোক না কেন কখনো ধৈর্য হারাবেন না। আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে বিপদ আরো বেড়ে যাবে। আপনি যদি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় কাজ করতে পারেন তাহলে আপনি জয় নিশ্চিত। সময়ের বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে জীবনে প্রতিষ্ঠা পাবে। মানুষের জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। যে আজ তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তারাই তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে। সাহস করতে করতে কখনো ধৈর্য হারিয়ে ফেলো না। একটা সময় পর সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো, আজ যে তোমাকে দেখে হাসছে কাল সে তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। যে ব্যক্তির ধৈর্য ধরতে পারে না সে কখনো সফলতা থেকে বঞ্চিত হতে পারে না। হয়তো সফলতার হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। সাহস করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ নয়তো কাল সব ঠিক হয়ে যাবে। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখা পাওয়া। ধৈর্য মানে টাকা দিয়ে তাকিয়ে গোলাপকে দেখা, রাতের অন্ধকারে দিকে তাকিয়ে দিনকে দেখা। কি হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর, ধৈর্য ধরো, শেষ হাসিটা কিন্তু তুমিই হাসবে। সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো বাধা ধরা ফর্মুলা হয় না, শুধু ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং ধৈর্য থাকলেই তুমি সকল সমস্যা কাটিয়ে উঠতে পারবে।